হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি হাসির গল্প নিদারুণ প্রতিশোধ। চাটুর্যদের রুয়াকে বসে পটলডাঙার টেনিদা বেশ মন দিয়ে তেলে ভাজা খাচ্ছিল। আমাকে দেখেই কপ কপ করে বাকি বেগুনি দুটো মুখে পুরে দিয়ে বলল, এই যে শ্রীমান প্যালারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলে? খেলার মাঠে তোর যে টিকিটাও দেখতে পেলুম না। বলি, ব্যাপারখানা কি? আমি বললুম, আমি মেজদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম। বটে বটে, তা কীরকম দেখলি? খাসা, ডি লা গ্র্যান্ডি, মেফিস্টোফিলিস যাকে বলে, হাতি, বাঘ, সিঙ্গি, ফ্লাইং ট্রপিজ, মোটর সাইকেল, কত কি। কিন্তু জানো টেনিদা, সব চাইতে ভালো হলো শিম্পাঞ্জির খেলা। চা খেলো, চুরুট ধরালো। আরে ছো ছো, টেনিদা নাকটাকে কুঁচকে পাতিলেবুর মতো করে বললে, রেখে দে তোর শিম্পাঞ্জি। আমার কুট্টি মামার বন্ধু রামগিদ্ধরবাবু একবার একটা গোদা হনুমানের যে খেল দেখেছিলেন, তার কাছে কোথায় লাগে তোর সার্কাসের শিম্পাঞ্জি? নস্যি, স্রেফ নস্যি। তাই নাকি? আমি টেনিদার কাছে ঘন হয়ে বসলুম। রামগিদ্ধরবাবু কোথায় দেখলেন সে খেলা? উড়িষ্যায়। আমি মাথা নেড়ে বললুম, বুঝেছি। পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরে আমি কয়েকটা বড় বড় হনুমান দেখেছিলুম। ধ্যাত তার পুরী, ওগুলো আবার মনীষী থুড়ি হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের পেশাদ খেয়ে নাদা পেট নিয়ে বসে আছে, গলায় একটা করে মাদুলি পরিয়ে দিলেই হয়। হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয়, মানে কেওনঝড়ের জঙ্গল। কেওনঝড়? সেটা আবার কোথায়? তাই যদি জানবি, তাহলে পটলডাঙায় বসে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাবি কেন রে? নে, গল্প শুনবি তো এখন মুখে স্ক্রুপ এঁটে চুপটি করে বসে থাক। বকের মতো বক বক করিস নি। বক তো বক বক করে না, ক্যা ক্যা করে। চুপ নাও। বক 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 করে না, তাহলে তো কোনদিন বলে বসবি কা 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 করে না, পাঠার মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে। হয়েছে হয়েছে বাবা, তুমি বলে যাও। বলবই তো, তোকে আমি তোয়াক্কা করি নাকি? এখন আমাকে ডিস্টার্ব করিস না, মন দিয়ে রামগিদ্ধর বাবুর গল্প শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি। হয়েছে কি, রামগিদ্ধর বাবু কন্ট্রাক্টরের কাজ করতেন, মানে পুল টুল, রাস্তাঘাট এইসব বানাতে হতো তাকে। সেই কাজেই তাঁকে সেবার কেওনঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল। কুলি, তাঁবু, জিপগাড়ি এই সব নিয়ে সে এক এলাহি কাণ্ড। বনের ভেতরেই একটুখানি ফাঁকা জায়গা দেখে রামগিদ্ধর তাঁবু ফেলছেন। মাইল 2 দূরে পাহাড়ি নদীর ওপর একটা পুল তৈরি হচ্ছে। সকালে বিকেলে সেখানে জিপ নিয়ে রামগিদ্ধর কাজ দেখতে যান। জঙ্গলে এন্তার হনুমান, গাছে গাছে তাদের আস্তানা, কিন্তু লোকজনের উৎপাতে আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল। রামচন্দ্রজি তো আর নেই, কার ওপরে আর ভরসা রাখবে বল? কুলিরা অবশ্যই মাঝে মাঝে ঢোল আর খঞ্জনি বাজিয়ে রামা হো বলে গান গাইতো, কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি আর অবলা জীব কাছে আসতে সাহস পায়? তবু একটা কাণ্ড ঘটল। সেদিন দুপুরবেলা তাঁবুর বাইরে বসে রামগিদ্ধর চাপাটি খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সামনের গাছের ডালে বসে একটা গোদা হনুমান ঝুলঝুল করে তাকাচ্ছে। মুখের চেহারা ভারী করুণ। কাঙালকে কিছু দিয়ে দিন দাতা, ভাবখানা এই রকম। রামগিদ্ধর বাবুর ভারী মায়া হল, একটা চাপাটি ছুঁড়ে দিলেন। হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একবার সামনে ঝুঁকিয়ে দিলে, যেন বললে, সেলাম হুজুর। তারপরেই টুপ করে গাছের ডালে কোথায় হাওয়া হয়ে গেল। পরের দিন রামগিদ্ধর যেই খেতে বসেছিলেন, ঠিক হনুমানটা এসে হাজির। আজও রামগিদ্ধর তাকে একটা চাপাটি দিলেন, সেও তেমনি করেই তাকে সেলাম দিয়ে চাপাটি নিয়ে উধাও হলো। এমনি চলতে লাগলো মাস খানেক ধরে।
রোজ খাওয়ার সময় হনুমানটা আসে, তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায়। যাওয়ার সময় তেমনি মাথা ঝুঁকিয়ে সেলাম করে, আর কোনো রকম বিরক্ত করে না। কোনো দিন একখানার বদলে দুখানা চাপাটি চাই না। মানে সেই বর্ণ পরিচয়ের সুবোধ বালক গোপালের মতো আর কি, যাহা পায় তাহাই খায়। তা খাচ্ছিস, চলছিল বেশ। রামগিদ্দর বাবু একদিন গোলমালটা পাকিয়ে বসলেন। সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ, অন্যমনস্কভাবে খেয়েই চলেছেন। ওদিকে সেই গোপাল মার্কা সুবোধ হনুমান যে কখন থেকে ঠায় বসে আছে সেদিকে তাঁর খেয়ালই নেই। ধীরে সুস্থে সব কটা চাপাটি চিবুলেন, বড় এক বাটি দুধ খেলেন, তারপর মোটা সোটা গোপচোরা মুছতে মুছতে উঠে গেলেন। হনুমানের কথা তার মনেও পড়ল না। পরদিন যেই চাপাটির থালা নিয়ে বসেছেন, অমনি হুপ করে এক আওয়াজ। ব্যাপার কি কি হলো ভালো করে ঠাহর করার আগেই রামগিরধর দেখলেন থালার 8খানা চাপাটি বেমালুম ভ্যানিশ। তার নাকের সামনে মস্ত একটা ল্যাজ একবার চাবুকের মতো দুলে গেল, হুপ করে একটা শব্দ, আর একবার গাছের ডাল ঝরঝর করে নড়ে উঠল। ব্যাস, কোথাও আর কিচ্ছু নেই। দু একজন কুলি হৈ হৈ করে উঠল, ঠাকুর হাই হাই করতে লাগলো, আর রামগিরধর স্রেফ হাঁ হয়ে রইলেন। ऐसा बेईमानी, रोज रोज हतच्छाड़ा हनुमान को चापाटी खिलाচ্ছি, আর সে কিনা ऐसा बदतमीज। আর কোনো জানোয়ার হলে রামগিরধর তাকে গুলি করে মারতেন, কিন্তু মহাবীরজি জাত ভাইকে তো আর সত্যি গুলি করা যায় না, সে তো মহাপাপ। রাগের চোটে রামগিরধর মুখের একটা গোছা গোঁফি টেনে ছিঁড়ে ফেললেন। বললেন, দাঁড়াও, রামগিরধর চৌধুরী খাস বলিয়া জেলার রাজপুত, আমিও তোমায় ঠান্ডা করে দিচ্ছি। পরদিন ঠাকুরকে ডেকে বললেন, এইখানে সবচাইতে ঝাল যে মির্চাই মানে লঙ্কা পাওয়া যায় তারই বাটনা করো চটাকখানেক, আর তাই দিয়ে তৈরি করো 2খানা চাপাটি। তারপর আমি দেখে নিচ্ছি হনুমানজিকে। খেতে বসেই কোনো দিকে না তাকিয়ে, মানে থালা শুদ্ধ লোপাট হওয়ার কোনো চান্স না দিয়েই রামগিরধর সেই লঙ্কা বাটা ভর্তি চাপাটি 2খানা ছুঁড়ে দিলেন মাটিতে। আবার শব্দ হলো, হুপ। হনুমান নেমে পড়ল, কুড়িয়ে নিল চাপাটি, রোজগার মতো সেলাম করলে, তারপর টুপ করে গাছের ডালে। রামগিরধরের কুলিরা তার দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে রইল, যাতে কোনো অঘটন না ঘটে। আর 2 মিনিটের ভেতরেই গাছের ওপর থেকে নিদারুণ একটা চিৎকার শোনা গেল। হনুমান এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াতে লাগলো, আওয়াজ করতে লাগলো, গুপস গুপস। পাখিরা চিৎকার করে পালাতে লাগলো, গাছের ছেঁড়া পাতা উঠতে লাগলো চারিদিকে। মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পড়ল, আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কা কাণ্ড। গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো, আর নিচ থেকে সদল বলে রামগিরধর হাসতে লাগলো। হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে। রামগিরধরের চাপাটি লুট, মানুষ চেনো না, বোঝো এখন। খানিকক্ষণ দাপাদাপি করে হনুমান কোন দিকে সটকে পড়ল কে জানে, আর রামগিরধর আরও 1/2 ঘন্টা ভুঁড়ি কাঁপানো অট্টহাসি হেসে তার সেই জিভ নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে। হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে সে তো বেজায় খুশি হয়েছেন, কিন্তু রামায়ণে রাবণের যে কি দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গেছেন। তখন টের পেলেন বিকেলেই। কাজ দেখে যখন ফিরে আসছেন, মনের মধ্যে তখন ছায়া নেমেছে, দিব্যি ঝিরঝিরে হাওয়া বইছে, চারিদিকে পাখিটাকি ডাকছে। রামগিরধরের মেজাজটাও ভারী খুশি হয়ে রয়েছে। আস্তে আস্তে দ্বীপ চলছে, আর রামগিরধর গুনগুন করে গান গাইছেন, আরে হাঁ বন মে চলে রামচন্দ্র জি, সাথ মে চলে লক্ষ্মণ ভাই। এই সময় জিপের ড্রাইভার বাঁটকুল সিং বুঝলে, আরে এই কোন বেয়াকুব কাণ্ড, রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রেখেছে, এখন যায় কি করে। রামগিরধর দেখলেন তাই তো বটে,
বড় বড় গাছের ডাল দিয়ে বনের ছোট পথটা যেন একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে। বুনো লোকগুলোর কারবারই আলাদা। বিরক্ত হয়ে বললেন, গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বাটকুল সিং। বাটকুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছেন, ঠিক তখন গুপগাপ হুপ হুপ কপাক সমস্ত বন যেন একসঙ্গে ডাক ছেড়ে উঠল। গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল। আর বললে বিশ্বাস করবি নে পেলা, দুপ তাপ শব্দে কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামগিরধর বাবুর জিপ থেকে গাড়ি ঘেরাও করে ফেললে। দ্বিতীয় লঙ্কা কাণ্ডের পর এ যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা। ব্যাপার দেখেই তো বাটকুল সিংয়ের হয়ে গেছে। সে তো আরে বাপ বলে বন বাদর ভেঙে টেনে দৌড়। রামগিরধরও জিপ থেকে লাফিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে 10-12টা গোদা হনুমান তাকে জাপটে ধরলেন। বাবারে মারে গেছি রে বলে পরিত্রাহী হাঁক ছাড়লেন রামগিরধর, কিন্তু 150 হনুমানের গুপগাপ শব্দে তার চেঁচানি কোথায় তলিয়ে গেল। তখন কি হলো বল দিকি? দুটো হনুমান তার 2 কান শক্ত করে পাকড়ে ধরলে। একটা তার 2 গালে ঠাস ঠাস করে বেশ কবার চড়িয়ে দিলে। জানগিয়া জানগিয়া বলে যেই রামগিরধর চেঁচিয়ে উঠে হাঁক ছেড়েছেন, সঙ্গে সঙ্গে সেই যে হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন, সে রামগিরধরের মুখের ভেতর একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিলে। কোন চাপাটি বুঝতে পারছিস তো? মানে লঙ্কা বাটায় লাল টুকটুকে সেই 2রা নম্বরের চিজটি। জিভে সেটা লাগতে না লাগতেই রামগিরধরের মুখে যেন আগুন জ্বলে উঠল। একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে, কিন্তু সাধ্য কি, তক্ষুনি 2 গালে দমাদম 2 থাপ্পড়। অগত্যা রামগিরধর নিজের কীর্তি সেই চাপাটি খেলেন, মানে খেতেই হলো তাকে। 150 হনুমানের সঙ্গে তো আর চালাকি নয়। 150 হাতের 150 চাঁটি খেলে রামগিরধরও রাম ইঁদুর হয়ে যাবেন, কিন্তু চাঁটি বাঁচাতে যা খেলেন তা চাপাটি নয়, সোজাসুজি দাবানল যাকে বলে। চিবুনি দিতেই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। মনে হতে লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে একেবারে লেলিহান শিখায় জ্বলছে। রামগিরধর কেবল তারস্বরে বলতে লাগলেন, জল। তারপরেই সব অন্ধকার। ওদিকে কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে বাঁটকুল যখন ফিরে এলো, তখন হনুমানের এতটুকু চিহ্ন কোথাও নেই। কেবল রামগিরধর পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর সেই চাপাটির চোট সামলাতে পাক্কা 1টা মাস হাসপাতালে। তাই বলছিলুম, আমার কাছে সার্কাসের শিম্পাঞ্জির গল্প আর করিসনি। আসল খেল দেখতে চাস তো সোজা কেওনঝড়ের জঙ্গলে চলে যা। এই বলে পটলডাঙ্গার টেনিদা আমার চাঁদিতে কড়াং করে একটা গাঁটটা মারল, আর তারপরেই 3-4টে বড় বড় লাফ দিয়ে সোজা শ্রদ্ধানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল।